আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটি একটি বেসিং। এটা আমি যে আগের যে হট অ্যান্ড কুল বাথরুমের যে আপনাদের ভিডিও দিছি সেই বাথরুমের এখন আমি এটা বেসিং লাগাবো। আমার সামনে এখন দেখতেছেন আমি যেটার প্যাচ খুলতেছি, এটা একটা ওয়েস্ট। এই ওয়েস্টে এই যে কোরিয়ান পুটিং লাগাচ্ছি। কোরিয়ান পুটিং লাগানোর পরে আমি এটাকে ফিটিং দেব। দেখতে থাকুন কিভাবে আমি এটাকে ফিটিং দেই। আগে আমি এই যে কোরিয়ান পুটিং লাগিয়ে নিচ্ছি। কোরিয়ান পুটিং লাগানোর পরে তারপরে আমি এটা এখানে ফিটিং দেব। দেখতে থাকুন। এটা আমি এখানে ফিটিং দিলাম। ফিটিং দিয়ে এটার যে ওয়াশারটা আছে রাবারটা দিয়ে তারপরে আমি এই ওয়াশারটা এখানে ফিটিং দেব। দেখতে থাকুন। এই ওয়াশার আপনি হাতে টাইট দিয়ে এটা টাইট হবে না কোনো সময়ই। আপনার এটাকে রেনেস দিয়ে টাইট দিতে হবে, তাও বাগার রেনেস। আমি এটাকে যে বাগার রেনেস দিয়ে টাইট দিচ্ছি। হাতে যতটুকু আপনার টাইট চলবে ততটুকুই টাইট দিতে হবে, কারণ এটা সিনামিক্সের জিনিস, বেশি টাইট হলে এটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এটা হাতের টাইট আমার যতটুকু দেওয়া দরকার আমি ততটুকু দিচ্ছি। দিলাম। এই যে এখন আমি এই যে কোরিয়ান পুটিংটা সাইডে যে বের হয়ে গেছে এটা আমি সুন্দর করে তুলে দিলাম। দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে মুছে দেব। এটা মুছে দেওয়ার পরে আমি তারপরে লাগাবো হলো ট্যাপ লাগাবো। দেখতে থাকুন। ওয়েস্ট লাগানো শেষ, এখন আমি ট্যাপ লাগাবো। এখন আমি এই বেসিংয়ের ট্যাপটা লাগাবো। এই যে এই দেখতেছেন এটা হলো বেসিংয়ের ট্যাপ। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংয়ের ট্যাপটা লাগাই। প্রথমে আপনার এই ওয়াশারটা এই দিতে হবে। এই ওয়াশারটা দিয়ে তারপরে আপনার এটা এখানে সেটিং হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই ট্যাপটা ফিটিং দেই। আমার এই ট্যাপটা ফিটিং দেওয়া হয়ে গেলেই আমি এখানে ম্যাজিক পাইপ লাগিয়ে দেব। আগে দেখতে থাকুন কিভাবে আমি ট্যাপটা ফিটিং দিচ্ছি। দেখতে থাকুন। ট্যাপটা ফিটিং দেওয়ার পরে এই যে আমার ওয়েস্টটা আমি এই যে ম্যাজিক পাইপটা লাগিয়ে দিলাম, যেটা দিয়ে আমার ওয়েস্টের যে পাইপ পানিটা আছে সে যেটা বের হবে সেটার জন্য আমি এই যে ওয়েস্ট ম্যাজিক পাইপটা লাগিয়ে দিলাম। ম্যাজিক পাইপটা আমার লাগানো শেষ। এখন আমি ট্যাপের সাথে এই লিক পাইপটা লাগাবো। এই লিক পাইপটা কিভাবে লাগাই দেখুন। এটার সাথে একটি রাবার আছে, রাবারটা অবশ্যই দিতে হবে। রাবারটা না দিলে আপনার পানি লিক করবে। তাই আমি রাবারটা দিয়ে আমি এই যে ট্যাপটা লাগিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার এই লিক পাইপটা লাগানো শেষ। এখন এটা আমি যদি ওইটা আমার ইসে লাগিয়ে দিলেই এটা আমার কাজ শেষ হয়ে যাবে। এখন দেখতে থাকুন আমি কিভাবে এই বেসিংটা ওয়ালের সাথে ফিটিং করি। এখানে ফিটিং করতে আমার দুটা ফুটো করতে হবে। দুটা ফুটো করে দুটা রয়্যাল প্লাগ মেরে এখানে দুটো বেসিং নাট আছে, বেসিং নাট দুটো আমি এখানে লাগিয়ে দেব। দেখতে থাকুন কিভাবে আমি বেসিং নাটটা লাগাই। এই বেসিং নাটটা আমি লাগিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, জানি কোনো রকম কোনো সমস্যা না হয়। বেসিং আমার ফিটিংটা যেন অনেক সুন্দর হয় সেজন্য আমি অনেক সুন্দর করে টাইট দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমি এই বেসিংটা নাটটা লাগাই এবং বেসিংটা ফিটিং দিই। আমার নাটটা লাগানো হয়ে গেলেই আমি বেসিংটা এখানে ফিটিং দেব। আমার মোটামুটি নাট লাগানো শেষের দিকে, আর দু এক পেঁচ দিলেই আমার নাটটা লাগানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি যথেষ্ট পরিমাণ টাইট দিলাম, আর টাইট না দিলেও চলবে। প্যাচটা আমি দেখে নিলাম যে প্যাচটা ঠিক আছে নাকি। প্যাচটা ঠিক আছে। এখন আমি এই যে বেসিংটা এখানে ফিটিং করে দেব। দেখতেই পাচ্ছেন এই যে খুব আরামেই ঢুকে গেল আমার বেসিংটা এই নাটের ভিতরে। দুটো ওয়াশার আছে, এই ওয়াশার দুটো দিয়ে আমি এখানে প্যাচ দিয়ে আমি বেসিংটা ফিটিং দেব। এই ওয়াশার দিয়ে দিছি। এখন নাটটা টাইট দিলেই আমার বেসিংটা এখানে ফিটিং হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফিটিং হবে। দেখতে থাকুন কিভাবে আমি এই নাটটা টাইট দেই। এগুলো নাট টাইট দেওয়া অনেক কষ্ট, তারপরেও এগুলো আমাদেরকে ফুল টাইট না দেওয়া পর্যন্ত এগুলোকে আমরা টাইট দিতেই থাকি, যত কষ্টটা না হয়। দেখতেই পাচ্ছেন আমি এই নাটটা ঢুকিয়ে দিলাম, এপাশে টাইট দিয়ে দেব। এটা টাইট দেওয়া হয়ে গেলেই আমার বেসিংটা লাগানো সম্পূর্ণ হবে। বেসিংটা লাগানোর পরে আমি বাকি ভিডিও আপনাদেরকে দেব। শেল্ফ লাগাবো, এখানে আয়না লাগাবো, 3টা ট্যাপ লাগাবো,
দুইটা কনসেল স্টপ কট লাগাবো, একটি শাওয়ার লাগাবো, একটি অ্যাঙ্গেল স্টপ কট লাগাবো। দেখতে থাকুন। আগে আমি এই বেসিংটা লাগিয়ে নেই, তারপরে আমি বাদবাকিগুলো লাগাবো। এই আমার ফিনিশিংয়ের কাজ চলতেছে এই বাথরুমে, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।